গাজায় আবারও থমকে গেল চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে উপত্যকাটিতে পুনরায় হামলা চালাবে ইসরায়েল। হামাসকে পরাজিত না করা পর্যন্ত যা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই দিন ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ৩ জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে হামাসের। এদিকে নেতানিয়াহুর হুমকির পর পাল্টা বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা জানায়, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী। উপত্যকাটিতে প্রত্যাবর্তনে বাস্তুচ্যুত মানুষের উপর বাধা এবং হামলা সহ ত্রাণ পৌঁছাতে না দেওয়ার অভিযোগে জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় হামাস। এদিকে দুপক্ষকেই জিম্মি মুক্তি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যদিও গাজায় জিম্মি মুক্তির জটিলতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনির বিনিময়ে এ পর্যন্ত ২১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এসবের মধ্যেই গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৮ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়। এতে উপত্যকাটিতে ৪৮,২০০-তে উন্নীত হল প্রাণহানি। অন্যদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রত্যাখ্যান করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।